হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সকলে আশা করছি ভালো আছো। অনেক দিনের পরে তোমাদের সঙ্গে দেখা। তো আমি দাঁড়িয়ে আছি আম গাছের কাছে। তো আম গাছে মুকুল এসছে, তো কি পরিচর্যা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আছে আমার কাটিমন গাছ। একটা কাটিমন আগে এনেছিলাম, আমও তোমাদের দেখিয়েছি। ওটা মারা গেছে। ওর পরে একটা সাদিয়া নার্সারির দিকে কাটিমন এনেছিলাম। তো এই আম গাছে পরিপুক্তভাবে মুকুল এসছে। এখন পুরো সব ব্রাঞ্চেই মুকুল এসছে। তো বন্ধুরা, আবার দ্বিতীয় গাছটা আছে, এটা বেনানা। তো এই বেনানা গাছে পরিপুক্তভাবে মুকুল এসছে, অনেক মুকুল এসছে দেখো। তো প্রতিটা ব্রাঞ্চেই মুকুল এসছে। তো এবার এর থেকে গুটি হবে, গুটিগুলো সেট হবে কীরকম, কত হয় এবং কত কি ঝরে যায় সব তোমাদের বলবো। তো আরেকটা গাছ আছে, এটা কিং অফ চাকাপাত। তোমাদের আগে দেখেছিলাম, আরেকবার দেখিয়ে দিই, কিং অফ চাকাপাত ম্যাঙ্গো। তো আমি এগুলো মুকুল আসার সময় এর পরিচর্যা করেছিলাম NPK 0050, ঠিক আছে, ওটা 50% এবং বোরন 20%। এইগুলো করে 15 দিন অন্তর, মানে 15 দিন টানা স্প্রে করেছিলাম। এবং ফাঙ্গিসাইডও স্প্রে করেছিলাম। এখন ফাঙ্গিসাইডটা দেওয়া হয়নি দুদিন ধরে, তো এবার ফাঙ্গিসাইডটা দেব। তো এই তিনটে গাছে, তিনটে এবং এখানে একটা আছে, এটাও বেনানা। এটা নতুন এনেছিলাম, তোমাদের আগে দেখে নতুন এনেছিলাম। এটাই বেশি মুকুল আসেনি। এখানে একটা, এখানে এই ব্রাঞ্চে একটা, এই ব্রাঞ্চে একটা, আর ওখানে দুটো এসছে। এর বেশি আসেনি, এটা হয়তো আসবে। বন্ধুরা, আমি শুধু আম গাছে প্রয়োগ করিনি, এটা লেবু গাছেও দিয়েছি। লেবু গাছে আমার খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো এটা রেড পালমার, এটা নতুন এনেছি। এইটা আগে যেরকম এটা হয়েছিল বেনানা বলে এটা রেড পালমার গাছ দিয়েছিল, এটা বেনানা নয়, এটা রেড পালমার গাছ। এটা যেরকম আম হয়েছিল এটাই হবে লাল একবার, ঠিক আছে। তো আমার আর লাস্ট গাছ আছে, ও আম গাছটা, তো ওটা তোমাদের দেখাবো। আগের বারে একটা ফল, মানে একটাই মুকুল এসেছিলো, এবারে অনেক এসেছিল। এটা অম্বিকা গাছ। তো অম্বিকা গাছে একটাই মুকুল এসেছিল, ওখান থেকে একটাই গুটি সেট হয়েছিল, একটাই বড় হয়েছিল, তোমাদের দেখেছি। এবারে কিন্তু অনেক মুকুল এসছে অম্বিকা গাছে। অম্বিকা গাছে দেখো ব্রাঞ্চও বেশি হয়েছে, কিন্তু গাছটা সেই সরুই রয়ে গেছে, আর গ্রোথ হতে পারছে না। এই মৌসুমি গাছগুলোকে দেখুন। তো মৌসুমি গাছগুলো আগে তোমাদের ভিডিও করে দেখেছি। তো এটা ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটায় অনেক ফুল এসছে এবং এর সুগন্ধও ভালো ফুলের। তো এই ফুল থেকে গুটি সেট হচ্ছে দেখো, এখানে একটা গুটি সেট হচ্ছে, আরও অনেক হবে, এরকম বড় বড় ফুলে গুটি সেট হবে। তো এই গাছটার নাম আমার মনে নেই, পরে তোমাদের বলবো। তো এই গাছটায় অনেক ফুল এসছে। আগেরবারে তোমাদের দেখেছিলাম এই গাছটায় ফল কেটে দেখিয়েছিলাম কেমন হয়েছে। এটা নয়, ভিয়েতনামটায় কেটে দেখেছিলাম। এটা ছাল মোটা এবং এর ছাল পাতলা, ঠিক আছে। তো আরও একটা ভিয়েতনাম আছে, তো এটা প্রথমবার এনেছিলাম, প্রথমবারেই একটা ফল হয়েছিল। তো এবারে অনেক পরিপুক্তভাবে মুকুল এসছে, মুকুল মানে ফুল এসছে আর কি। তো এটা আরও গুটিয়ে একটা সেট হয়ে গেছে, মোটামুটি এখান থেকে বড় হবে। আরও আমার লেবু গাছ আছে, লেবু গাছে ফল হয়েছে, যেমন ওখানে একটা আছে, ওদিকে দেখাবো আমি গিয়ে। তো এদিকে সব কমলা লেবুর গাছ, ওই 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 দুটো কমলা লেবুর গাছ, এবং এগুলো মৌসুমি লেবু, ঠিক আছে। তো আরেকটা কমলা লেবুর গাছে কমলা লেবু ধরে গেছে, দেখাচ্ছি কারণ। তো বন্ধুরা, এটা কমলা লেবুর গাছ, এখানে দুটো কমলা লেবু ধরেছে। আর ওইদিকে একটা আছে, জুম আউট করে দেখাই, ওইদিকে একটা আছে, আর এখানে একটা হয়েছে। এটা হলুদ হয়ে গেছে, মানে এটা সেট হয়নি, এটা পড়ে যাবে। বন্ধুরা, আগে যখন আপেল গাছে ভিডিও করেছিলাম তখন পাতা খুব ছোট ছিল, এখন পাতা বড় হয়েছে সব গাছে। এটা নয়, এটাও আছে। তো আরও একটা গাছে ফুল হয়েছিল, ওটা যে ঝরে যাচ্ছে, ওইটা দেখো, ফুল হয়েছিল, এটা ফুল শুকনো হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে বলে, ঠিক আছে, ফুল শুকনো হয়ে যাচ্ছে। আর সব গাছেই উপরে ভাগটায় পাতা বের হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানে পর্যন্ত ছিল। তো পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করো।